আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকায় উপস্থিত তিনি ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি এমন একটি সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বান্দাদের সকল প্রকার ইবাদত এবং দোয়া কবুল করে থাকেন। এই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মৌলিক একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আর সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের বিষয়ে হাফেজ আল ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব বুলুগুল মারামের মধ্যে যে হাদিসগুলো সংকলন করেছেন ফিকহুস সুন্নাহ অথবা ফিকহুল হাদিসের উপর, সেই হাদিসগুলোর আলোকে আমরা তাইসিরুল আল্লাম এই কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে সেখান থেকে কিছু বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করছি। গত আলোচনায় আমরা অনেকগুলো হাদিস নিয়েছিলাম। আজকেও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা বেশি সংখ্যক হাদিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা গত আলোচনায় যে হাদিসটি নিয়ে লাস্টে শেষ আলোচনা করেছিলাম সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সিয়াম পালন করার জন্য সাহারি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় থাকে আস-সাহুর। সাহুর হচ্ছে বেফাতি সিন, যদি সিনকে জবর দিয়ে বলা হয় আস-সাহুর, তাহলে ওই যে খাবারটা আছে, আপনি শেষ রাত্রে সিয়াম পালন করার জন্য যে খাবারটা খাবেন, এই খাবারটাকে বলা হয় থাকে সাহুর। খাবারকে কি বলা হয়? সাহুর। আর একটা হচ্ছে আস-সুহুর বেদম্মিস সিন, সিনটাকে পেশ দিয়ে যদি পড়া হয়, মানে আরবি ভাষায় জের জবর পেশের কারণে অর্থের কি হয়ে যায়? অর্থের বিশাল পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি যদি বলেন আনআমতা আলাইহিম, আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন, আনআমতা আলাইহিম। আর আপনি যদি বলেন আনআমতু আলাইহিম, আমি যাদের উপর নিয়ামত দিয়েছি, অর্থ কি হয়েছে? অনেক চেঞ্জ। আর যদি বলে আনআমতি আলাইহিম, তাহলে আপনি বলেন তুমি একজন নারী যাদের উপর অনুগ্রহ করেছো। যদি আপনি বলেন যে আনআমতি আলাইহিম, তাহলে আল্লাহকে আপনি নারী বানিয়ে ফেললেন। আর যদি বলেন আনআমতা আলাইহিম, তাহলে আল্লাহ তাআলাকে পুরুষ রাখলেন, আল্লাহ তাআলাকে অ্যাড্রেস করলেন, মানে তিনি সেকেন্ড পারসন হিসেবে আসছেন। আর যদি বলেন আনআমতু আলাইহিম, ফার্স্ট পারসন হিসেবে, মানে আমি নিজে নিয়ামত দিয়েছি, তাহলে অর্থের কত ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে শুধুমাত্র জের জবর পেশের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। ঠিক আস-সাহুর, আস-সুহুর। আস-সাহুর হচ্ছে শেষ রাত্রের শেষ প্রহরের নাম হচ্ছে সাহার।
এরপরে দিবসের প্রথম প্রহরের নাম হচ্ছে আল ফজর। দিবসের প্রথম প্রহরের নাম কি? আল ফজর। আর রাত্রের শেষ প্রহরের নাম হচ্ছে আস-সাহর, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রের মানে শেষ তৃতীয়াংশের মানে শেষাংশ, অর্থাৎ ষষ্ঠাংশ, মানে এক ষষ্ঠাংশ, 1/6 রাত্রের শেষ অংশটুকু, এটাকে বলা হয় থাকে সাহার। এই সময়টাকে বলা হয় সাহার। এই সাহারের এই সময়টায় যে খাবার খাওয়া হয় তাকে আখিরুল লাইল, এটাকে বলা হয় থাকে আস-সাহুর। আর এই সময় খাওয়াটাকে বলা হয় সুহুর। খাবারটাকে বলা হয় কি? সুহুর। হাদিসটি আমরা আলোচনা করেছি গত আলোচনায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহরি করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইম্পারেটিভ মানে অর্ডার করতেছেন, নির্দেশ দিচ্ছেন। তাসাহহারু, তোমরা সাহরি করো, নির্দেশ। ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, কেননা সাহুরের মধ্যে, সাহুর বলতে এখানে কি অর্থ হবে? ওই খাবারের মধ্যে, মানে ওই সময়ের খাবারের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? বারাকা রয়েছে। হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 1923 আর সহিহ মুসলিম হাদিস নম্বর 1095। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সিয়াম পালন করবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি লাইসা লিল উজুব, ওয়াজিব অর্ডার বোঝানোর জন্য নয়, বাল আল আমরু হুনা লিল ইস্তিহবাব, এখানে নির্দেশটা হচ্ছে মানে মুস্তাহাব বা উত্তম বোঝানোর জন্য, সুন্নাত বোঝানোর জন্য। সেটা দলিল কি? সেটার দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআসিলু সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে একদিন, 2 দিন, 3 দিন সিয়াম পালন করতেন। যদি সাহরিটা মানে ফরজ হতো, বাধ্যতামূলক বিষয় হতো, তাহলে একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, 2 দিন, 3 দিন সিয়াম পালন করতেন না। বুঝতে পারলাম কিনা বিষয়টি? তাহলে বোঝা যাচ্ছে যে ওই দলিল থেকে বোঝা যায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু নির্দেশের উদ্দেশ্য হচ্ছে এটি ওয়াজিব নয়, বরং এটা হচ্ছে মুস্তাহাবের জন্য। এটি হচ্ছে মুস্তাহাবের জন্য। আসুন এরপরে যে বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটা এই সময় খেতে বলেছেন। খাবারের পরিচয়ের সাথে তার সময়ের কি রয়েছে? পরিচয় রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি রাতের এই সাহরি এর খাবার তিনি যদি রাত্রের 1টা বাজে অথবা রাত্রের 12টা বাজে খেয়ে শুয়ে যান, তিনি যদিও সাহরির নিয়ত করে খান, সাহরির যে ফজিলত বা বরকত আছে সেটি পাবেন না। সেটি কি পাবেন না? কারণ হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহুরের যে বরকতের কথা উল্লেখ করেছেন, সেই বরকতে তিনি যান নাই, সেই জায়গায় কি করে না, যান নাই। এই জন্য কোনো বিষয়ে যখন, খুব ভালো করে খেয়াল করুন, কোনো বিষয়ে যখন সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করা হয় তাকে, সেই সময়ের আগেও সেটা আদায় করলে ওই ফজিলত পাওয়া যাবে না। সেই সময়ের পরেও যদি সেটা আদায় করে থাকি তাহলে সেই ফজিলত কি? সেই ফজিলত আমরা পাবো না। তবে যদি কোনো ব্যক্তির মানে কোনো কারণে মিস হয়ে যায়, কোনো ব্যক্তির যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে তার জন্য জায়েজ রয়েছে তিনি পরবর্তীতে সেটা কি করে দেবেন? আদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ফজিলত দিলে আমার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফজিলত দেন, দিতে পারেন। যেমন এর জন্য আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। যেমন কোনো ব্যক্তি তিনি মসজিদে যোহরের সালাত আদায় করার জন্য আসছেন, মসজিদে যোহরের সালাত আদায় করার জন্য আসছেন। এসে দেখেন যে মানে কাবলা যোহর, যোহরের আগে কয় রাকাত নামাজ? 2 রাকাত বা 4 রাকাত নামাজ। যোহরের আগে কি কাবলা যোহর 2 রাকাত বা 4 রাকাত রাতে বার হয়েছে। এখন তিনি কাবলা যোহর পড়তে পারেন নাই, যোহরের যে কাবলিয়া আছে সেটা তিনি পড়তে পারেন নাই, কাবলা যোহর পড়তে পারেন নাই, যোহরের আগে 2 রাকাত বা 4 রাকাত পড়তে পারেন নাই। এখন তিনি জামাত শুরু হয়ে গেছে, জামাতে অংশগ্রহণ করবেন। জামাত শুরু হয়ে যাওয়ার সাথে সাথে কি? জামাত শুরু হওয়ার সাথে সাথে তিনি জামাতে অংশগ্রহণ করবেন। এরপরে তিনি সালাত শেষ করবেন। সালাত শেষ করার পরে তিনি বাদাত যোহর 2 রাকাত অথবা 4 রাকাত যে নামাজ আছে সুন্নাহ সেটা আদায় করবেন। বাদাত যোহর 2 রাকাত বা 4 রাকাত আদায় করবেন। বাদাত যোহর 2 রাকাত আদায় করার পর তিনি যদি মনে করেন যে ওই আগের যে 4 রাকাত তার ফৌত হয়ে গিয়েছে, এটার মাহাল জায়গা ছিল কখন?
সময় ছিল জোহরের আগে। এখন জোহরের আগে যেহেতু আদায় করতে পারেন না, তিনি যদি ইচ্ছা করেন এটা জোহরের পরে কি করে দিবেন, আদায় করে দিতে পারবেন, জোহরের আগে আদায় করে দিতে পারবেন। কিন্তু ওই ফজিলতটুকু তার মিস হয়ে গেছে, সময়ের কারণে ফজিলতটুকু মিস হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ফজিলত কি দিতে পারেন। ঠিক অনুরূপভাবে সাহুরের বিষয়ে একই কথা। কেউ যদি সময়ের আগে এই সাহারি করে তাহলে তার এই সাহুরের যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি লাভ করতে পারবেন না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহারি করাটাও একটি বরকতের কাজ, ওই খাবারটাও একটি বরকত, মানে বরকতময় খাবার। ওই খাবারটাও কি বরকতময় খাবার। তাহলে দুটি জিনিসের মধ্যেই বরকতের কথা বলা হয়েছে। কয়টি জিনিসের মধ্যে বরকতের কথা বলা হয়েছে? দুটি জিনিসের মধ্যে বরকতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে, মানে যেই ক্ষেত্রে অথবা যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের ঘোষণা করেছেন, এই ছাড়া অন্য কোনো বিষয়ে বরকত নির্ধারণ করা জায়েজ নেই। এছাড়া কোনো ব্যক্তি বলতে পারবে না যে মানে এর মধ্যে বরকত রয়েছে। সুতরাং কোনো খাবারকে, সেটা ওরসের খাবার হোক, দরগার খাবার হোক, দরবারের খাবার হোক, অথবা মজলিসের খাবার হোক, অথবা জিয়াবাতের খাবার হোক, সেটাকে তাবাররুক মনে করা অথবা তাবাররুক হিসেবে চালিয়ে দেয়া, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। বুঝতে পারলাম কিনা? এটা সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ এটাকে এর মধ্যে সামান্যতম কোনো বরকতের বিষয় হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এগুলোকে বরকতের জন্য খাওয়া, অনেকে শুধু বরকতের জন্য খায় যে তা নয়, বরং এটাকে বরকত ও ফজিলত এবং ইবাদত তিনটেই মনে করে। এমন মানুষও আছে যারা মানে এই বিষয়গুলোকে বরকত, ফজিলত এবং ইবাদত এই তিনটেই মনে করে থাকে। কোনো অবস্থাতেই এটি বরকতের বিষয় নয়, এটি বরকতের বিষয় নয়। যেহেতু বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন কখন কখন বরকত, কোন বস্তুর মধ্যে বরকত রয়েছে, যে বস্তুর মধ্যে, যে খাবারের মধ্যে বরকতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই খাবারটা হচ্ছে শুধুমাত্র একটি খাবার, সেটা কি? সাহারি। সুতরাং ইফতার এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইফতার কি গুরুত্বপূর্ণ বিষয় না? অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? কিন্তু ইফতারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা উল্লেখ করেনি। তাই আন্দাজের উপর ইজতিহাদ করে, খুব ভালো করে খেয়াল করুন, ইজতিহাদ করে যদি কিয়াস করে, আমি একথা বলে দিই যে মানে সেহরির চেয়ে তো ইফতারের গুরুত্ব বেশি। সুতরাং ইফতার হচ্ছে আরো বরকতময় বিষয়। এটা পরিপূর্ণ সুন্নাহ পরিপন্থী কাজ, খেয়াল রাখতে হবে। কারণ যেখানে কিয়াস চলে না সেটা হচ্ছে এই ধরনের বিষয়। এই ধরনের বিষয়ে কিয়াসের সামান্যতম কি নেই, অবকাশ নেই। আন্দাজ, অনুমানের অথবা কোনো ধরনের মানে ধারণা করার সুযোগ এখানে নেই, অবকাশ নেই। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতের বিষয়টি উল্লেখ করেছেন। এক নম্বর বরকতের বিষয় হচ্ছে, সুহুরের বরকত হচ্ছে, এক নম্বর হলো যে আপনি এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন, অনুসরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণটা হচ্ছে আমাদের জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণটা ঈমানের অংশ। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এর মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। সুতরাং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। এই জন্য এটা বরকত, এটার প্রথম বরকত। দ্বিতীয় নম্বর বরকত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বরকতের বিষয়টি উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যেই মূলত এই বরকতটুকু খুঁজে পেয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার জন্য। সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত লাভ করতে পারবে। সুতরাং এর মধ্যে হেদায়েতের বিষয় রয়েছে, বিষয়টি ক্ষুদ্র নয়, হেদায়েতের বিষয় রয়েছে। অনেককে দেখা যায় যে ছোট বিষয়কে তিনি খুব উপেক্ষা করেন, ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করেন, ক্ষুদ্র মনে করেন। না, মূলত ক্ষুদ্র বিষয়ের মধ্যেও অনেক সময় হেদায়েতের বিষয় রয়ে গিয়েছে। এর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বরকত হচ্ছে
সিয়াম পালনকারী ব্যক্তি যদি সাহারি করে, ওয়ালাউ আলা শাইইন ইয়াসির, যদিও খুব সামান্য বিষয়ে নিয়ে, খুবই অল্প, একটা খেজুর, দুইটা খেজুর সুন্নাহ নয়, তিনটে হচ্ছে সুন্নাহ, মানে বেজোর হচ্ছে খেজুরের মধ্যে সুন্নাহ। মানে আমাদের দেশে দেখি যে ইফতারের জন্য 2টি খেজুর দেওয়া হয়ে থাকে, এটাকে সুন্নার না বুঝার কারণে দিচ্ছে না সুন্নার বিরোধিতা করার জন্য দিচ্ছে, তাও বুঝলাম না। মানে মানে এদের অভ্যাস হচ্ছে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। সুতরাং হয়তো একটি দিবেন, নাহলে কয়টি দিবেন, 3টি দিবেন। কিন্তু প্রত্যেক জায়গায় দেখি যে আমাদেরকে যখন একটা মেনু দেয়, ও যে 2টি খেজুর দিব, তা বলে যে 2টি কেন, 3টা দিচ্ছেন না কেন, এর কারণটা কি, কেন বিরোধিতা করতেছেন? বলছেন না বিরোধিতা নয়, আমাকে এখানে একটা বিরোধিতা আছে, আপনি জানেন না হয়তো। তাহলে না জেনেও অনেক লোক আছে আসলে সুন্নাহ বিরোধী হয়, না জেনেও অনেক লোক আছে যারা সুন্নাহ বিরোধী হয়ে থাকে। কারণ এটা জানতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো কিছু হোক, যদি কোনো ব্যক্তি সাহারি করে, তার ওই সাহারিটা ইউঈনু আলা সাওমিহি, তার সিয়াম পালনের জন্য সহায়ক হবে। সুবহানাল্লাহ, মানে সিয়াম পালনের জন্য সহায়ক হবে। আপনি পুরা দিনের সিয়াম পালন করতে সহজ মানে শক্তি পাবেন, সেটা আল্লাহ তাআলার আনুগত্যের জন্য আপনাকে সহযোগিতা করবে। এই জন্য সাহারি হচ্ছে মূলত আল্লাহ তাআলার আনুগত্য এবং ভালো কাজে আপনাকে একেবারে নিঃসন্দেহে সহায়তা দান করবে। ফলে কোনো ব্যক্তি যদি সাহারি করে, তিনি দিবসে সিয়াম পালনের ক্ষেত্রে পিপাসা এবং ক্ষুধার কষ্ট তিনি যথাযথভাবে উপলব্ধি করবেন না, এবং তিনি সিয়াম পালন করাটা তার কাছে খুবই সহজ হবে। ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি সিয়াম পালন করতেছে কিন্তু সাহারি করে নেই। সাহারি না করার কারণে সে নিজের দুর্বলতা বোধ করবে, নিজের মধ্যে সে ক্ষুধা এবং পিপাসার যে কষ্ট আছে সেই কষ্টটুকু সে উপলব্ধি করবে। এর অন্যতম আরেকটি বরকত হচ্ছে, সাহারির উপর আমার একটা খুতবা রয়েছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত, এই আলোচনার মধ্যে আমাদের সময় আমরা সামনে চলে যাব। জি, এর অন্যতম আরেকটি বরকত হচ্ছে, এর মধ্যে মূলত ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা রয়েছে। ইসলামের মূলনীতি হচ্ছে, ইসলাম যারা ইসলাম বিরোধী, তাদের যেই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, তাদের যে সমস্ত আচার আচরণ আছে, সেগুলোর কোনোদিন অনুসরণ করবে না, বরং সেগুলোর বিপরীত করবে। আমরা সেগুলোর বিপরীত করতে হবে, তার কারণ আমরা তাদের অনুসরণ করার জন্য এখন তো আমরা এমনভাবে তাদের অনুসরণ করতে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজওয়াল কুদ্দাতি বিল কুদ্দাহ, একেবারে জুতার মতো, জুতার খাপ যেমন এক জুতার খাপ আরেক জুতার খাপে মিলে যায়, ঠিক এইভাবেই তাদের আমরা খাপে খাপে বিগতে আমরা তাদের অনুসরণ করে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এখানে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 1096 নম্বর হাদিস, 1096 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়ামের মধ্যে আর আহলুল কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, আকলাতুস সাহুর, সাহুরের খাবার, অর্থাৎ সাহারি খাবার, এই সাহারের খাবারটাই যেটা পার্থক্য। তারা কিভাবে সিয়াম পালন করতো? তারা রাত্রে খাবারের পরে যখন ঘুমিয়ে যেত, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠার পর তাদের জন্য কোনো কিছু খাওয়া হারাম ছিল। খাবার ঘুমানোর আগে যতক্ষণ পর্যন্ত খেতে পারবে, যদি 12টা পর্যন্ত থাকে 12টা পর্যন্ত খেতে পারবে, তাদের সিয়াম ছিল এই পদ্ধতিতে। যদি 10টা পর্যন্ত থাকে, ঘুমের আগে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে, কিন্তু ঘুমের পরে যদি ঘুম থেকে জাগ্রত হয়, এরপর আর কি নেই, আর খাবার নেই কতক্ষণ পর্যন্ত? একেবারেই সূর্যাস্ত পর্যন্ত যে বিধান রয়েছে সেই বিধান তাদের পালন করতে হতো। তাদের মাঝখানে এই আকলাতুস সাহুর, সাহারির যে খাবার রয়েছে, এই খাবারের জন্য তাদের এলাউ ছিল না, অনুমোদন ছিল না আহলে কিতাবদের। আর আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু পার্থক্য করে দিয়েছেন। শরীয়ত দুইটাই কার? শরীয়ত দুইটাই কার? শরীয়ত দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, খুব ভালো করে খেয়াল করুন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শরীয়ত দিয়েছেন আর আমাদেরকে এইভাবে শরীয়ত দিয়েছেন। দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেছেন, তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তাদেরকে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তারা যে দুষ্ট প্রকৃতির, মানে আহলে কিতাবদের যে দুষ্ট প্রকৃতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, তারা যে দুষ্ট প্রকৃতির, যদি তাদেরকে এরপরে এলাউ করত, তাহলে পুরা দিনই তারা খেয়ে ফেলত। বুঝতে পেরেছেন? বাহানা করে কি করতো? সময় বাড়াই নিত,
বাহানা করে সময় বাড়িয়ে দিত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তারা এই টাইম মেনটেন করার ব্যাপারে যে কোনো ধরনের প্রতারণা অবলম্বন করতো, যেভাবে প্রতারণা অবলম্বন করেছে তারা ইয়াউমুস সাব্ত শনিবারের ব্যাপারে আপনারা জানেন, যারা জানেন যারা জানেন না জেনে নেবেন। তো ওই যে প্রতারণা করেছে, ওই প্রতারণাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহর হুকুমটাকে কি করেছেন, একটু শক্ত করে দিয়েছেন। আর এই উম্মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এই উম্মত মানে আল্লাহ তাআলার বিধানকে এমনভাবে গ্রহণ করবে যে তারা তাদের টাইমের ব্যাপারে সামান্যতম কি করবে না, এদিক সেদিক করবে না। সাহারি এর সময় শেষ, ইফতারের সময়। দেখেন, যারা একটু পিছিয়ে নিয়েছে তারাও পথভ্রষ্ট, যারা একটু আগিয়ে নিয়েছে তারাও কি পথভ্রষ্ট, বিভ্রান্ত। সুতরাং একটু আগিয়ে নিলেও সেটা ভ্রষ্টতা হবে, একটু পিছিয়ে নিলেও সেটা কি হবে, ভ্রষ্টতা হবে। ফলে আহলে কিতাবদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আহলে কিতাব যারা রয়েছে তারা সাহারি করতো না, আর আমরা সাহারি করি। এই পার্থক্য হচ্ছে মূলত এখানে সবচেয়ে বড় বরকতের বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাহারির নির্দেশ দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির খাবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল নাম দিয়েছেন। সহিহ সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2344, এবং সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে হাদিস নম্বর 2163। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, আসো তোমরা মানে বরকতময় লাঞ্চ এর দিকে। এর আরেকটা নাম হচ্ছে কি, বরকতময় লাঞ্চ। আল গাদা বলা হয় লাঞ্চকে, গাদাকে নয়। গাদা বাংলাতে হলে গাদা, আর আরবিতে হলে গাদা, বুঝতে পেরেছেন? গাদা হচ্ছে কি লাঞ্চ, আল গাদা আল মুবারক, বরকতময় লাঞ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাঞ্চটা যেহেতু মানে আপনি আগেই করে নিচ্ছেন, এই জন্য এর বরকতকে দীর্ঘায়িত করে দিয়েছেন, একেবারেই সূর্যাস্ত পর্যন্ত, দীর্ঘায়িত করে দিয়েছেন। এই জন্য সাহারির বরকতের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই বরকত থেকে মাহরুম না হই। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই আছেন, তারপরে দেখা যায় যে তারা যেহেতু সাহারি আমাদেরকে প্রশ্ন করেন যে সাহারি না করলে সিয়াম নষ্ট হয়ে যাবে কিনা। বলছি না, নষ্ট হবে না, অসুবিধা নেই। অলসতা করে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি কত বড় বরকত থেকে মাহরুম হলেন। অলসতা করে ঘুমিয়ে থাকা বরকত থেকে মাহরুম হওয়া, এটি মোটেও সঠিক নয়। অন্ততপক্ষে আপনি পানি হলেও কি করবেন, পান করবেন। কোনোভাবেই আপনি অলসতা করে এই বরকত থেকে মাহরুম বা বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। আসুন এরপরে হাদিসটি আলোচনা করেছেন মা ইউস্তাহাবুল ইফতারু আলাইহি। সাহারি এর পরে তিনি ইফতার সম্পর্কে আলোচনা করেছেন যে কোন জিনিসের মাধ্যমে ইফতার করলে ইফতারটা মুস্তাহাব এবং উত্তম হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের বিষয়ে আলোচনা করেছেন, আবার ইফতারটা আপনি কিসে ইফতার করলে আপনার জন্য উত্তম হবে সেটাও আলোচনা করে দিয়েছেন, যাতে করে আপনি পেঁয়াজু, ছোলা, তারপরে এটাকে কি বলা হয়, তাকে বেগুনি, টেগুনি, আইগুনি, জাইগুনি যা আছে, মানে যা কিছু আছে এগুলো কি করতে পারেন, এগুলো সম্পর্কে জ্ঞান নিতে পারেন। মানে আগেই বলে দিচ্ছে যে কারণ হলো মানে এই যে পুরা দিন আপনি সিয়াম পালন করবেন না, তাহলে আপনার পেটের মধ্যে এই যে একটা মানে পেটের যে একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা এখানে একটা হারারা তৈরি হয়ে থাকে, একটা উষ্ণতা তৈরি হয়ে থাকে। এই উষ্ণতার কারণে পেটের মধ্যে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো মানে সেগুলো কিছু নষ্ট হয়ে যায়, কিছু কি হয়ে যায়, মরে যায়, আবার কিছু নতুন করে তৈরি হয়ে থাকে। সেই ক্ষেত্রে কোন খাবারটা খেলে মানে আপনার জন্য ইফতারটা মানে উপাদেয় হবে, পুষ্টিকর হবে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। আন সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে قال, তিনি বলেন, ইজা আফতারা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইফতার করবে, ফাল ইফতির আলা তামর, সে যেন খেজুর খেয়ে ইফতার করে, ফাইন লাম ইয়াজিদ, যদি খেজুর না পায়, ফাল ইফতির আলা মা, সে যেন পানি পান করে ইফতার করে, ফাইন্নাহু তাহুরুন, কারণ পানি হচ্ছে অত্যন্ত পবিত্র বস্তু। রাওয়াহুল খামসা, এই হাদিসটিও খামসা বর্ণনা করেছেন, 5 জন বর্ণনা করেছেন। 5 জন বলতে আমরা আগে বলেছি কারা, 5 জন বলতে আগে বলেছি কারা, কে বলতে পারবেন? 5 জন আগে বলেছি যে বারবার এটা আসবে। 5 জন কারা বলেছি? ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আন-নাসাই, ইমাম ইবনে মাজাহ এবং ইমাম ইবনে খুজাইমা। এই 5 জনকে বলা হয় থাকে একসাথে রাওয়াহুল খামসা, 5 জন বর্ণনা করেছেন।
এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তার হাদিসের এই গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম মুস্তাদরাকের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হিব্বানের হাদিস নম্বর 2067, তারপরে হাকিম মুস্তাদরাকের প্রথম খণ্ডের 431 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। এবার আসুন এই হাদিসটি সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার জন্য চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ইফতার করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই দিক নির্দেশনা হচ্ছে যে ইফতার করাটা কি খেয়ে বা কিসের মাধ্যমে ইফতার করলে আপনার এই ইফতারটা সুন্নাহ সম্মত হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের মধ্যে কেউ ইফতার করে সে যেন খেজুর খেয়ে ইফতার করে। তামর বলা হয় তাকে, খেজুর। তামার বলা হয় তাকে ইয়াবিসু সামারিন নাখল, মানে খেজুর গাছের যেই খেজুরটা শুকনা হয়ে গেছে, পেকে যেটা শুকিয়ে গিয়েছে এটাকে বলা হয় তাকে তামর। যেটা পাকার পরে শুকিয়ে গেছে এটাকে কি বলা হয়? তামর। এটাকে বলা হয় তামর। আর যেটা একটু কাঁচা একটু পাকা আছে এটাকে বলা হয় রুতাব। এটাকে বলা হয় কি? রুতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউফতিরু আলা রুতাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কাঁচা পাকা যে খেজুর আছে এই রুতাবের উপর কি করতেন? রুতাব দিয়েই ইফতার করতেন, রুতাব খেয়েই ইফতার করতেন। যদি রুতাব না পেতেন তাহলে ইউফতির আলা তামর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুর খেয়ে তারপরে কি করতেন? ইফতার করতেন। ওয়াইল্লাম ইয়াজিদ, যদি তিনি তা না পেতেন তাহলে তিনি পানি পান করে কি করতেন? ইফতার করতেন। এখানে আমাদের অনেকের মধ্যে দেখা যায় কেউ মনে করেন যে ট্যাঙের শরবত হচ্ছে সবচেয়ে উত্তম, তিনি ট্যাঙের শরবত দিয়ে শুরু করেন। এটি গলত, এটা সঠিক নয়। 2 নম্বর বিষয় হচ্ছে অন্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পেটের জন্য উপাদেয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন কিতাবুত তিব্বের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, যেহেতু আমাদের এত বিস্তারিত আলোচনার সুযোগ নেই এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না, মানে আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করার এখানে অবকাশ নেই। সেটা হচ্ছে যে সিয়াম পালন করার পর, পুরা দিন সিয়াম পালন করার পরে, মানে পুরো একটা দিন সিয়াম পালন করার পরে আপনি যদি এমন খাবার গ্রহণ করে থাকেন যে খাবারটা আপনার মানে পেটের জন্য উপাদেয় নয়, তাহলে এটি পেটের মধ্যে যে কোনো ধরনের জার্ম তৈরি করতে পারে, যে কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই কারণেই অনেকে দেখা যায় যে রমাদান মাসে বেশিরভাগ লোকই পেটের অসুস্থ হয়ে পড়েন। যেহেতু আমাদের এই দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইফতারের জন্য এমন কিছু জিনিসকে নির্ধারণ করে নিয়েছি যে জিনিসগুলো আসলে ইফতারের জন্য মোটেও উপাদেয় নয়, মোটেও কিনে উপাদেয় নয়। আপনি সৌদি আরবে যাবেন, আপনি দেখবেন যে তারা রুতাব এবং এর সাথে তারা লাবান অথবা জাবাদি, দই, যেটাকে জাবাদি হচ্ছে দই, লাবান হচ্ছে মাঠা জাতীয়। কারণ আমাদের এখানে যে মাঠা, এই মাঠা নয়, আমাদের এই মাঠাটা শাঠা জাতীয়, বুঝতে পেরেছেন? এটা হলো মাঠার মধ্যে লবণ দিয়ে, তারপরে এটা মানে স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। খালি পেটে লবণ অতিরিক্ত খেলে ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয় থাকে, বুঝতে পেরেছেন? খালি পেটে যদি কেউ অতিরিক্ত লবণ খান বা অতিরিক্ত সুগার খান তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব ইলমুত তিব্বের মধ্যে উল্লেখ করেছেন। এদিকে আমরা আলোচনা করতে যাচ্ছি না। খাবারের যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এর পরে ইফতার করার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো হয়তো খেজুর অথবা পানি পান করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন একটা খেজুর অথবা একটা রতাব খেয়ে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট দিতেন। এটাও কিন্তু সুন্নাহর দাবি। তবে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলকে মানে সরাসরি এভাবে বর্ণনা করেন নাই, বিভিন্ন জায়গায় বর্ণনা করেন নাই। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই মানে রেস্ট দিতেন, নাকি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদত ছিল, যেহেতু তিনি জামাতের সালাত আদায় করে তারপরে খাবার খেতেন, তারপরে কিছু খেতেন? এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। ফলে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অনুসরণ করতে যান তাহলে তিনি ইফতার করবেন হালকা, ইফতার করে তিনি সালাত আদায় করবেন, সালাত আদায় করে এসে তারপরে তিনি খাবেন।
কিন্তু যদি কেউ মনে করেন যে না, মানে তিনি একসাথে খেয়ে তারপরে কি করবেন, তারপরে তিনি সালাত আদায় করবেন, এটাও তার জন্য বৈধ। তবে খালি পেটে দ্রুত খাবার গ্রহণ করা এটা পেটের জন্য উপাদেয় নয়, পুষ্টিকর নয়, এটা স্বাস্থ্যের জন্য পুষ্টিকর নয়। সম্ভবত এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মানে একটু ডিলে করতেন, হালকা কিছু খেয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারপরে কি করতেন, কিছু খেতেন। কিন্তু যেহেতু আমাদের অনেক সময় কম, আমরা দৌড়াদৌড়ির মধ্যে আছি, কিসের মধ্যে আছি, দৌড়াদৌড়ির মধ্যে আছি। এখন আপনি কখন খাবেন, কখন কি করবেন, ফলে আমরা সবটা একসাথে করে দিয়েছি, সবটা একসাথে করে দিয়েছি। আসুন, যদি কিছুই না পেতেন তিনি পানি খেতেন। পানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু তাহুর, তাহুর শব্দ দিয়ে রাসূলুল্লাহ ইঙ্গিত করেছেন যে পানি মূলত যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অবতীর্ণ করেছেন পবিত্র হিসেবে, ইন্না আনজালনা আলাইকুম মাআন তাহুরা, যে তোমাদের উপর পবিত্র পানি আমি অবতীর্ণ করেছি। পবিত্র হওয়ার কারণে পানি, মানে এটি অন্যান্য খাবারের থেকে সম্পূর্ণ এর মর্যাদা আলাদা, বুঝতে পেরেছেন? যেহেতু আল্লাহ তাআলা পবিত্র হিসেবে অবতীর্ণ করেছেন পানিকে, মানে আল্লাহর মাখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে কোনো জিনিসের মধ্যে মিশ্রণ তৈরি হলে সেটা উপাদেয় হতেও পারে, উপাদেয় নাও হতে পারে, তাহুর হতে পারে, নাও হতে পারে। কিন্তু পানির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, পানিকে আল্লাহ তাআলা যেটা যেভাবে অবতীর্ণ করেছেন যদি সেভাবে থেকে যায়, এর মধ্যে কোনো পরিবর্তন না থাকে, তাহলে এটা কি তাহুর, এটা হচ্ছে পবিত্র। আর এই পবিত্র জিনিস যেটা, এটা মানে বরকতের কারণ হয়, এটা কি হয়, বরকতের কারণ হয়ে থাকে। এই জন্য যদি আপনি পানি দিয়ে আপনি ইফতার করতে পারেন তাহলে এটা আপনার জন্য উত্তম, সেটা আপনি করতে পারবেন। এরপরে যে হাদিসটি আসলো সেই হাদিসটি হচ্ছে আল বিসাল, সাওমুল বিসাল, একাধারে সিয়াম পালন করার ব্যাপারে। একাধারে সিয়াম পালন বলতে বোঝায় একাধারে সাহারি এবং ইফতার না করে 2 দিন 3 দিন সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম হচ্ছে সিয়ামুল বিসাল অথবা সাওমুল বিসাল, মানে কোন ধরনের সাহারি ইফতার না করে একাধারে সিয়াম পালন করা। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এই ব্যাপারে আলেমদের বক্তব্য রয়েছে। আসুন আগে আমরা হাদিসটি পড়ে নিই, এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সাহারি ইফতার বাদ দিয়ে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। তাহলে এটা নিষেধ করেছেন মানে কি, বৈধ? অবৈধ। নিষেধ করেছেন মানে কি, অবৈধ। নিষেধের মাধ্যমে কি সাব্যস্ত হয়, হারাম। অবৈধ, শুধু অবৈধ, নিষেধের মাধ্যমে হারাম সাব্যস্ত হয়। যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেটা হুরমত সাব্যস্ত হবে। কি সাব্যস্ত হবে, হারাম সাব্যস্ত হবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে একজন ব্যক্তি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন ব্যক্তি, যারা সাহাবায়ে কেরামদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বললেন যে ফাইন্নাকা ইয়া রাসূলুল্লাহি তুওয়াসিলু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিষেধ করতেছেন আমরা যাতে সাহারি ইফতার বর্জন করে একাধারে একাধিক দিন সিয়াম পালন না করি, অথচ আপনি দেখেছি ওয়াসাল করেন, আপনি সে কাজটি করেন, আপনি সে কাজটি করেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আইয়ুকুম মিসলি, ওয়া আইয়ুকুম মিসলি, তুমি কি বলছো, তোমাদের মধ্যে কে আমার মতো, তোমাদের মধ্যে কে আমার মতো, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো। ইন্নী আবিতু, আমি রাত্রি যাপন করি, রাত্রে ঘুমাই। ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আল্লাহ তাআলা আমাকে খাইয়ে দেন এবং আমাকে পান করিয়ে দেন, খাওয়ান এবং পান করেন। আমার রব
আল্লাহ তাআলা আমাকে খাইয়ে দেন এবং পান করিয়ে দেন। ফালাম্মা আবাউ আন ইয়ানতাহু আনিল উইসাল, যখন সাহাবায়ে কেরাম মনে করলেন যে এত ফজিলতের বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কিন্তু আমাদেরকে নিষেধ করছেন। স্বাভাবিকভাবেই দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কাজ নিজে করে অন্যকে নিষেধ করে, তাহলে এই কাজ ফল হয় না, ফল হয় কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন আর নিজে করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত পারমিশন ছিল এই কারণে। ফলে সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রশ্ন থেকেই গেল যে ফজিলতের কাজ তো কোনো সন্দেহ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেছেন এটা যে ফজিলতের কাজ, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যদি ফজিলতের কাজ না হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, কিন্তু আমাদেরকে নিষেধ করতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা প্রশ্ন থেকে গেল, একটা প্রশ্ন সাহাবায়ে কেরামদের মধ্যে থাকলো, আমরা ছেড়ে দেব কেন, আমরা এটা করব? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে ওয়াসালা বিহিম ইয়াওমান সুম্মা ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একদিন কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এইভাবে সিয়াম পালন করলেন, ওয়াসাল করলেন। সুম্মা ইয়াওমান, আরেকদিন করলেন। সুম্মা রাআউল হিলাল, তারপর সাহাবায়ে কেরাম চাঁদ দেখলেন। ফাকালা লাউ তাআখারাল হিলালু লাজিদতুকুম, যদি লাউ তাআখারাল হিলাল, যদি চাঁদ দেখতে আমরা দেরি করতাম, লাজিদতুকুম, তাহলে আমি আরো তোমাদেরকে বাড়িয়ে দিতাম। কাল মুনাক্কিরি লাহুম, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকের স্বরে বললেন। হিনা আবাউ আন ইয়ানতাহু, কারণ তারা রাসূলের সাথেই মিলে রাখার জন্য যে চাচ্ছিল, রাসূল এটা পছন্দ করতেছিলেন না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একদিন 2 দিন করলেন, তৃতীয় দিন চাঁদ দেখে গেলেন। চাঁদ দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি শেষ, চাঁদ যদি না দেখতাম তাহলে তোমাদের আরো বুঝাইতাম, তোমার আরো বুঝিয়ে দিতাম। কারণ হলো কতদিন পারবা তোমরা ততদিন পারবা না। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1965। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1103। এই হাদিসে মৌলিক যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়েছে সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইসাল, একেবারেই সিয়াম মানে ধারাবাহিকভাবে সিয়াম পালন করা, বিরতিহীন সিয়াম পালন করা, সাহরি এবং ইফতার বাদ দিয়ে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমাদের সামনে এসেছে সেটা হলো এই, 1 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে, সুতরাং সাওমুল উইসাল আমাদের জন্য হারাম। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেও কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করেন তাহলে বুঝতে হবে এটা মিন খাসাইসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য এবং বিশেষত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষত্ব অনেক। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তার খাসাইসুল কুবরার মধ্যে প্রায় 2000-এর অধিক কি করেছেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেগুলো উম্মাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব বর্ণনা করেছেন। তবে এই রিওয়ায়াতের মধ্যে অনেকগুলো দাঈফ রিওয়ায়াত রয়েছে, অনেকগুলো কি রয়েছে, দাঈফ রিওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এই হাদিসের মধ্যে যে বিশেষত্ব প্রমাণিত হয়েছে, সেই বিশেষত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাহরি ইফতার ছাড়াই একাধারে 2 দিন 3 দিন সিয়াম পালন করতেন, কোনো কিছুই খেতেন না। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেই তো নিয়ম অনুযায়ী কথা ছিল যে মানে আমরা কি করব, নিষেধ মেনে বলবো যে ঠিক আছে আমরা আর করবো না। কিন্তু সাহাবায়ে কেরাম একটা রাসূলের অনুসরণের ব্যাপারে সাহাবায়ে কেরামদের আগ্রহটা এত বেশি ছিল যে, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা এত বেশি ছিল যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেও রাসূলুল্লাহ করতেছেন দেখে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইন্নাকা তুওয়াসিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেহেতু করতেছেন তাহলে আমাদেরকে করতে বলেন না কেন, আমাদের সুযোগ দেন।
কারণ তারা তো ফজিলতের বিষয় বুঝতে পেরেছেন। ফলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজিলতের কারণেই এটা চাচ্ছিলেন যে আপনি আমাদেরকে সুযোগ করে দেন। এটা আগ্রহের প্রতি তাদের যে আগ্রহ রয়েছে, সে আগ্রহের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে যে ইন্নাকা তুওয়াসিল, আপনি তো কি করতেছেন, সেটা রেগুলার করতেছেন, আপনি তো পালন করতেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার এবং পানীয় কি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করতেন। সুবহানাল্লাহ। রাত্রে ওই সাহারির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের খাবার এবং পানীয় কি করতেন, সরবরাহ করতেন, খাইয়ে দিতেন এবং পান করাই দিতেন আল্লাহ তাআলা। এই খাবার দুই ধরনের, একটা হচ্ছে আত-তাআমুল হিসসি, যেটা বাহ্যিক যে খাবার রয়েছে এগুলো, আর একটা হচ্ছে আত-তাআম আল মা'নাবি। মা'নাবি হচ্ছে ওই খাবার যে খাবারটা আত্মিক দিক থেকে খাবার, যেটা মানে শরীরের জন্য যেই শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন খাবারের তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতেন, মানে খাবারের আকারে দিয়ে দিতেন। এই যে শক্তিটা, পাওয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, সেই পাওয়ারটা হচ্ছে মূলত মানে খাবারই। কিন্তু সেই খাবারটা যেহেতু বাহ্যিক খাবার নয়, তাহলে সিয়াম কি হবে না, নষ্ট হবে না। সিয়াম কি হবে না, নষ্ট হবে না। যদি বাহ্যিক খাবার হতো সিয়াম নষ্ট হয়ে যেত। এবার আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, যদি উদাহরণটা এখানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়, তারপরেও কাছাকাছি আসবে বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই, আপনি দেখলেন যে রাত্রে আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি দেখলেন যে এক ব্যক্তি এসে আপনাকে একবারে বিরিয়ানি টিরানি নিয়ে এসে কাচ্চি মাচ্ছি এনে বুঝে না মানে ভরপুর পেট খাওয়াই দিয়েছে আপনাকে, একবারে পেট পুরা করে দিয়েছে। আপনি দেখলেন যে এত পরিতৃপ্তি খাইয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখেন যে আসলেই তাই, পেট পুরা। আসলেই মানে এটাকে ইম্পসিবল মনে করতেছেন আপনারা? এটা ইম্পসিবল নয়, এটা পসিবল হতে পারে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আসলেই তাই, আমার তো সব ঠিক দেখতেছি, কি আমি রাত্রে কিছু খেলাম না, কিন্তু দেখা যাচ্ছে আমার পেটের মানে স্বপ্নের মধ্যে আপনাকে সিয়াম নষ্ট হবে? নষ্ট হবে না, কারণ আপনি তো খাবার খেয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হয়তো এমন খাবার খাওয়াতেন যে খাবারটা মানে আসলেই হাকিকি খাবারও হতে পারে, কিন্তু এই খাবারটা দুনিয়ার যে খাবার রয়েছে এই খাবারের সাথে এর কোনো সাদৃশ্য নেই, সেটাও হতে পারে। অথবা এমন খাবার হতে পারে যে খাবারটা তার আত্মিকভাবে শক্তি কি করে যোগান দেয়, সেই খাবারও হতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষত্ব ছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তার বিশেষত্বের কথাটি তুলে ধরলেন, কারণ সাহাবায়ে কেরামদের অক্ষমতার দিকটা প্রমাণ করার জন্য, যে তোমাদের এক্ষেত্রে অক্ষমতা আছে, তোমাদের এই ক্ষেত্রে অপারগতা আছে, তোমরা এটা পারবে না, তোমরা চেষ্টা করলে এটা করতে পারবে না, তোমাদের অপারগতা আছে, তোমরা না খেলে দুর্বল হয়ে যাবে। কিন্তু আমি তো রাত্রে আমি খাই, সুতরাং আমি রাত্রে খাওয়ার কারণে আমি দুর্বল হই না। তো সাহাবায়ে কেরাম যখন এই বিষয়টা কি করলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যে না, আল্লাহ রাসূলের সাথে একটু সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে একটু এদিকে চলে আসেন। জি, আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামরা মনে করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করতেছেন, এত ভালো কাজ থেকে আমরা কেন বঞ্চিত হব? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়েও কি করলেন, একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে হিসাবটা আসলে তোমরা যে হিসাব করতেছো সেই হিসাব নয়, হিসাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দেওয়ার জন্য কি করলেন, একদিন 2 দিন সিয়াম পালন করলেন। 2 দিনেই সাহাবায়ে কেরামদের অবস্থা কি, অনেকটা মানে টাইট হয়ে যাচ্ছে, অনেকটা শেষ অবস্থা, দুর্বল হয়ে যাচ্ছে। এরপরেই চাঁদ দেখে যাওয়ার পর রাসূলুল্লাহ বলেন, চাঁদ দেখে গিয়েছি যেহেতু আর তোমাদেরকে নিয়ে সিয়াম পালন করলাম না, সিয়াম ভঙ্গ করলাম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ বললেন যে যদি চাঁদ না দেখতাম তাহলে আরেকটু বাড়াই তোমাদেরকে বুঝাইতাম যে তোমরা যেটা চিন্তা করেছো এটা তোমাদের পক্ষে সম্ভব নয়। কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে যেটা মানুষের সাধ্যের বাইরে, এটা আল্লাহ তাআলা নির্দেশ দেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াসাল করতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধ্যের মধ্যে ছিল বলেই আল্লাহ তাআলা কি করেছেন, রাসূলকে অনুমোদন দিয়েছেন। যদি সাধ্যের মধ্যে না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিতেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে বিষয়টি, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন,
এটা উম্মার সাধারণ মানুষদের সাথে এর কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব বিষয়গুলোকে আপনি এটাকে মনে করে আপনি মানে গোটা উম্মার সাথে এটাকে মিশিয়ে দেন, তাহলে আপনি ভুল কাজ করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটি ঘুমাতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর জাগ্রত থাকতো। এটা বিশেষত্ব। আমরা ঘুমালে আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, এমনকি হাত পাও কি হয়ে যায়, ঘুমায় যায়, অবশ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কখনো ঘুমাতো না। কারণ কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওহী নাজিল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করবেন, সেই ওহী গ্রহণ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে কখনো ঘুমাতে দিতেন না, কিন্তু চোখ দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাতে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যেমন দেখতেন, ঠিক পিছনের দিকে তেমন দেখতেন। আমরা তো পিছনের দিকে দেখি তো, ঠিক না? দেখছেন? সুতরাং আল্লাহ রাসূলের বিশেষত্ব বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূলের বিশেষত্ব অনেক বিষয় রয়েছে। আসুন এরপরের মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ। সিয়াম পালনকারী ব্যক্তি, সাইম রোজাদার, ওইদিকে দিয়ে দাও, হ্যাঁ ওই রুমে দিয়ে দাও। রোজাদার ব্যক্তি, সাইম যিনি রয়েছেন, তার জন্য সিয়াম পালন করার ক্ষেত্রে, যে আপনারা কয়েকজন ভিতরে চলে যান যদি বসতে অসুবিধা, সিয়াম পালন করার ক্ষেত্রে কি কি কাজ, হাকিকি সিয়াম পালন করার জন্য, প্রকৃত সিয়ামের মানে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি কাজ পরিহার করা অপরিহার্য, বর্জন করা অপরিহার্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أخرجه البخاري وأبو داود واللفظ له। আবু দাউদের লফজটি তিনি উল্লেখ করেছেন, বুখারী যে লফজটি সেটা উল্লেখ করেন নাই। আবু দাউদ এবং বুখারী দুইয়ের মধ্যে এসেছে। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, আবু দাউদের 2362 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাউলা যুর, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না। মিথ্যা কথা যেগুলো, সেগুলোর মধ্যে আছে মুখের গীবত করা, ছগলখুরি করা। আপনি কাউকে মিথ্যা ইনফরমেশন দেবেন, অথবা মুখে এমন কথা বলবেন যেগুলো মিথ্যা, মানে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। কখনো কখনো সত্য কথাও মিথ্যা হবে, কখনো কখনো সত্য কথাও কি মিথ্যা হয়। কারণ হচ্ছে যদি উদ্দেশ্য হয় তাকে খারাপ, বুঝতে পেরেছেন? এই কারণে সত্য কথাও কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। সুতরাং এই মিথ্যা যে ব্যক্তি ছাড়তে পারলো না, তাহলে ওয়াজিব হচ্ছে সাইম মিথ্যা প্রথমে ছাড়তে হবে। ওয়াল আমাল বিহি, মিথ্যা কাজ এবং মিথ্যাচার। মিথ্যাচার হচ্ছে এমন কাজ যে কাজের মধ্যে প্রতারণা রয়েছে, যে কাজের মধ্যে খেয়ানত রয়েছে। একজনকে আপনি মানে একটা জিনিস মানে যেভাবে দেওয়ার কথা ছিল, করার কথা ছিল, সেভাবে করেন নাই, টাইম লঙ্ঘন করেছেন, অফিস টাইম লঙ্ঘন করে দিয়ে ফেলেছেন। মিথ্যাচার, যেগুলো মিথ্যাচার রয়েছে সেগুলো। ওয়াল আমাল বিহি। 3 নম্বর হচ্ছে ওয়াল জাহাল। আল জাহাল হচ্ছে মূর্খতাপূর্ণ আচরণ। মূর্খতাপূর্ণ আচরণ হচ্ছে চেঁচামেচি করা, হইচই করা, রাগারাগি করা, মানে কারোর সাথে কোনো বিষয় নিয়ে মানে কথা বাড়াবাড়ি করা, এটাকে বলা হয়েছে জাহাল। এটা কি জাহাল? কোন একটা বিষয় আপনাকে করতে বলা হলে অপ্রয়োজনীয় সেখানে প্রশ্ন করা, এটাও জাহাল। অপ্রয়োজনীয় প্রশ্ন করা, এটাও কি জাহাল। জাহালের একটা উদাহরণ আমি কোরআন থেকে দেব, এটা এই জন্য বোঝার জন্য যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে জাহালটা কোন পর্যায়ের। জাহাল এই যে মূর্খতাপূর্ণ আচরণ, অথবা মানে এমন আচরণ যে আচরণের মধ্যে কি রয়েছে, জাহিলিয়ত রয়েছে। জাহিলিয়ত রয়েছে এই আচরণ। যেমন একজনকে তার মা বাপ ধরে গালিগালাজ করা, মা বাপ ধরে কথা বলা, এটাও কিন্তু জাহিলি আচরণ। আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরায়েলকে নির্দেশ দিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করো। তো আল্লাহ তাআলা নির্দেশ গাভী জবাই করার জন্য আর কোনো কথা করার দরকার আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন। মূসা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তখনকার সবচেয়ে বড় নবী এবং রাসূল, উলুল আজম নবী এবং রাসূল।
মূসা এই কথা বলার পরে আর প্রশ্নই আসে না কিছু বলার। মূসা এর নির্দেশের পরে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু ইয়া মূসা আতাত্তাখিযুনা হুজুয়া। মূসা, তুই আমাদের সাথে বিদ্রুপ করতেছো? চিন্তা করেন প্রশ্নটা ভয়ঙ্কর একটা প্রশ্ন। রাসূল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন, সেটাকে তামাশা মনে করতেছে, সেটাকে মানে বিদ্রুপ হিসেবে গ্রহণ করতেছে, মনে করতে বিদ্রুপ। এই যে প্রশ্ন করাটা, এটা বড় ধরনের মূর্খতা। দেখছেন, মূর্খতার একটা উদাহরণ দিচ্ছি। ফলে কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম দোয়া এসেছে একটা, এই দোয়াটা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এটা হচ্ছে কোরআনের সর্বপ্রথম দোয়া। কোরআন এবার কোরআন পড়েন প্রথম থেকে, তাহলে পেয়ে যাবেন, ইনফরমেশন পেয়ে যাবেন। ক্বালা আউযু বিল্লাহি, মূসা বলল আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আন আকুনা মিনাল জাহিলিন, আমি ওই মূর্খতাপূর্ণ আচরণকারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আমি মূর্খতাপূর্ণ আচরণ করবো কেন? তোমরা মূর্খ লোক, তোমাদের আচরণ মূর্খতাপূর্ণ হতে পারে, আমার আচরণ মূর্খতাপূর্ণ হওয়ার প্রশ্নই আসে না। দেখছেন, এই আচরণের দিক থেকে মূর্খতা। ওয়াফি লাফজিন, আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুআজামুল কাবীরের মধ্যে এসেছে, এবং বাইহাকী রাহমাতুল্লাহ সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, ওয়াফি লাফজিন ওয়ালাম ইউজাদিল, এবং যে ব্যক্তি জেদাল, আরেকজনের সাথে বিতণ্ডা বিতর্ক পরিহার করলো না। কারণ রোজাদার ব্যক্তির সিয়ামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সিয়াম পালন করে বিতণ্ডা, ঝগড়া, বিবাদ, বিতর্কে লিপ্ত হবে না, বিতর্কে লিপ্ত হবে না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, এই লফজটা কিন্তু এই আবু দাউদের riwayat-এর মধ্যে নেই, যে লফজটা আমি এখন বললাম, এই লফজটা আবু দাউদের riwayat-এর মধ্যে নেই। ফালাইসা লিল্লাহি, এটা সুনান নাসাই এবং বাইহাকীর riwayat থেকে মুআজামুল কাবীর থেকে বলেছি। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার পানাহার বর্জন করবে, এটা কোনো প্রয়োজন নেই। হাদিসের বাহ্যিক অর্থ থেকে হাফিজুল ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে অথচ মিথ্যা বলে, অথবা খিয়ানত করে, অথবা মিথ্যাচারে যুক্ত হয়, অথবা ছেঁচামেচি এবং মূর্খতাপূর্ণ আচরণ করে, তাহলে তার সিয়াম হবে না। আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই নেই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার সিয়ামই হবে না। শুধুমাত্র এই মাসআলা আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এছাড়া জুমহুর আহলে ফিকহ, আহলে হাদিস বলেছেন যে না, তার সিয়াম হয়ে যাবে, কিন্তু সিয়ামের যেই ফজিলত, সিয়ামের যেই মর্যাদা, সেটা সে লাভ করতে পারবে না, সেটা সে লাভ করতে পারবে না। আমি আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসীর সাথে একমত পোষণ করছি। কি, কোন জায়গায়? এক জায়গায় দ্বিমত পোষণ করছি, আরেক জায়গায় এক জায়গায় একমত পোষণ করছি। সেটা হলো এই, যে ব্যক্তি অবাধ্যতার মধ্যে রয়েছে, মিথ্যার মধ্যে রয়েছে, সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম থেকে না বেছে হালাল থেকে বাঁচতে, তার লাভ কি হলো? আসলে সিয়ামের মূল যে টার্গেট, এই কাজের মাধ্যমে কোনোদিন হাসিল হবে না কোনো সন্দেহ নেই। সুতরাং সিয়াম কাবুল না হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাকি সিয়ামের ইজজা, মানে সিয়ামটা আদায় হয়ে যাবে, এই ব্যাপারে আমি জুমহুর আহলুল ফিকহ যারা রয়েছে তাদের সাথে একমত হয়েছি। সেটা হলো এই যে সিয়ামটা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার প্রশ্নই আসে। কারণ আপনি মিথ্যা এর মধ্যে রয়েছেন, আপনি খেয়ানতের মধ্যে রয়েছেন, আপনি মিথ্যাচারের মধ্যে রয়েছেন, আপনি প্রতারণার মধ্যে রয়েছেন, আপনি বেজাল দিচ্ছেন, আর আপনি জিকির করতেছেন, আপনি সিয়াম পালন করতেছেন, তাহলে আপনার এই সিয়ামটা আসলে কবুল হওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না আল্লাহ তাআলার কাছে। কারণ আপনি হারাম থেকে নিজেকে কি করেন নাই, নিজেকে রক্ষা করেন নাই, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন নাই। ফলে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই নেই সে তার পানাহারকে ত্যাগ করুক। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে প্রকৃত সিয়ামের জন্য এগুলো আমাদেরকে পরিহার করাটা ওয়াজিব। এই জন্য আলেমগণ বলেছেন সিয়ামের জন্য কিছু বিষয় রয়েছে যে এই বিষয়গুলো বর্জন করতে হবে, সিয়ামের অপরিহার্য বিষয় এই বিষয়গুলো। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন, এখানে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেননি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাইসাত সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা এটা ধারণা করো না যে সিয়াম তোমাদের খাবার পরিহার করা এবং পানীয় পরিহার করার মধ্যে রয়েছে। ইন্নামা সিয়াম, সিয়াম হচ্ছে মূলত তোমাদের আসিয়াম আনিল কাযিব,
আসিয়ামু আনিল কাজবি ওয়ার রাফাতি ওয়াল লাগব, সিয়াম হচ্ছে তোমরা সিয়াম পালন করবে মিথ্যা থেকে। ডাল আলাদা করবে, চালও কি আলাদা করবে। এখন বসে বসে আলাদা করতেছে ডাল আর চাল, কিন্তু কাজটা বেহুদা। ইমানদার ব্যক্তিদের জন্য এই বেহুদা কাজেও লিপ্ত হওয়া যায় না, আর রোজাদারের জন্য এটা অবশ্যই বর্জন করতে হবে। এটা উদাহরণ দিয়েছি ডাল চালের, কিন্তু ডাল চালের উদাহরণ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই ধরনের প্রচুর বেহুদা কাজের মধ্যে আমাদের মধ্যে আমরা অনেক মানুষ আছি, যে অসংখ্য মানুষ আমরা এই ধরনের বেহুদা কাজের মধ্যে কি লিপ্ত হয়ে আছি। বেখবর বেহুদা কাজ, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছে, প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছে। খবরদার, এই অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এটা আপনার জন্য জায়েজ নেই, আপনার সিয়ামের জন্য এটা ক্ষতির কারণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাত, তোমরা তোমাদের সিয়ামকে যদি পালন করতে চাও তাহলে তোমাদের প্রকৃত সিয়াম হচ্ছে বেহুদা কাজ এবং অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখো। তাই অশ্লীল কাজ থেকে যদি আমরা, বেহুদা কথা থেকে যদি বিরত না হতে পারি, তাহলে আমরা সিয়ামের প্রকৃত দাবি পূরণ করতে পারবো না। এই জন্য সিয়ামের প্রকৃত দাবি হচ্ছে এই জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। সিয়ামের প্রকৃত দাবির মধ্যে আরেকটি দাবির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ মৌসুল বর্ণনা করেছেন, কেউ কেউ একেবারে মারফু রওয়ায়াত বর্ণনা করেছেন, কেউ কেউ মাওকুফ বর্ণনা করেছেন। বিশুদ্ধ হচ্ছে এটি মাওকুফ রওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে মাওকুফ বর্ণনা করেছেন এবং মাওকুফটা সহিহ। এই রওয়ায়াতের মাওকুফটা হচ্ছে সহিহ। তিনি বলেন, ইজা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, ফালিয়াসুম সামউহু, তাহলে তার কান যেন সিয়াম পালন করে, ওয়া বাসারুহু, তার চোখ যেন সিয়াম পালন করে, ওয়া জাওয়ারিহুহু, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ যেন সিয়াম পালন করে। মানে আপনি শুধুমাত্র খাবার থেকে বিরত থাকলেন, শুধুমাত্র খাবার থেকে বিরত থাকলেন, কিন্তু আপনার চোখকে আপনি কি করলেন? আল্লাহ তাআলা অবাধ্যতা নিয়ে গেলেন। আপনার কানকে আল্লাহ তাআলা অবাধ্যতা নিয়ে গেলেন। আপনার মুখকে আল্লাহ তাআলা অবাধ্যতা নিয়ে গেলেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা অবাধ্যতা নিয়ে গেলেন। তাহলে এই সিয়াম শুধুমাত্র লৌকিক সিয়াম অথবা শুধুমাত্র উপবাস, শুধুমাত্র উপবাস সিয়াম নয়। খেয়াল রাখতে হবে, শুধুমাত্র উপবাস কি নয়? সিয়াম নয়। তাই আমাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এমনি কি আল্লাহ তাআলা আদৌ কি মানুষের সিয়ামের প্রয়োজন আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেটা প্রয়োজন। এই জন্য বলেছেন যে এটা চাচ্ছেনই না আল্লাহ তাআলা আমার কাছ থেকে, বান্দা হিসেবে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে শুধু আমি পানাহার ত্যাগ করি আর অথচ মিথ্যাচার এবং মূর্খতাপূর্ণ যে আচরণ আছে সেগুলো সবটাই আমি করে যাব। এটা আল্লাহ তাআলা চাচ্ছেনই না আমার কাছ থেকে, এটা আল্লাহ তাআলা চানই না। সুতরাং আল্লাহ তাআলার এটা প্রয়োজন নেই। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম। এরপরের হাদিসটি এখানে আলোচনার মধ্যে আসতেছে, পরবর্তীতে তিনি আলোচনার মধ্যে নিয়ে এসেছেন ওই সমস্ত বিষয়গুলো যেগুলো সিয়াম ভঙ্গ করে অথবা ভঙ্গ করে না। কিছু বিষয় আছে যেগুলোতে সিয়াম ভঙ্গ হয়, আবার কিছু বিষয় আছে সিয়াম ভঙ্গ হয় না। প্রথমে আলোচনা করতেছেন যে বিষয়গুলো সিয়াম ভঙ্গ হয় না, যে বিষয়গুলোতে সিয়াম ভঙ্গ হয় না। হুকমুল কুবলাতি ওয়াল মুবাশশারাতি লিস-সাইম, রোজাদার ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে স্ত্রীকে চুম্বন করে অথবা স্ত্রীর সাথে শারীরিকভাবে সহবাস ছাড়া মেলামেশা করে, তাহলে এটি সিয়াম ভঙ্গ করবে কিনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ওয়া হুয়া সাইম ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম ওয়ালাকিন্নাহু আমলাকুকুম লিইরবিহি। এটা হলো মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম হাদিস। ওয়াল লাফযু লিমুসলিম, মুসলিমের মধ্যে এই শব্দটি এসেছে। ওয়া যাদা ফি রিওয়ায়া, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ফি রমাদান, রমাদানের সিয়ামের ব্যাপারে রমাদান শব্দটিও এসেছে। এটি অন্য সহিহ মুসলিমের আরেকটি রিওয়ায়াতের মধ্যে রমাদান শব্দটি এসেছে। আসুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ওয়া হুয়া সাইম, তিনি স্ত্রীকে চুম্বন করতেন এই অবস্থায় তিনি রোজাদার। ওই বললাম যে অফি রিওয়ায়াতিন ফি রমাদান, রমাদান মাসে। তাহলে বোঝা গেল ফরজ সিয়ামের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে, নফল সিয়ামের ক্ষেত্রে না। কিন্তু বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতের মধ্যে কমন এসেছে। সুতরাং কমনলি তাকবিল, শুধুমাত্র চুম্বন করা, সিয়াম নষ্ট হবে না। ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম, তিনি স্ত্রীর সাথে একত্রে থাকতেন কিন্তু তিনি রোজাদার, তাহলে একত্রে থাকাটাও জায়েজ, এতে সিয়াম কি হবে না? নষ্ট হবে না।
কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতেছেন, যাতে করে আপনি আমি মানে এই দুইটা জায়গায় মানে ভুল বুঝে সিয়াম নষ্ট করার জায়গায় না চলে যাই, সিয়াম ক্ষতিগ্রস্ত না করি। ফলে আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে ওয়ালাকিন্নাহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমলাকুকুম লিইরবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টেন্ডেন্সিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তিনি সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। তো সুতরাং তোমরা যদি এক্ষেত্রে নিজের টেন্ডেন্সির বিষয়টাকে তোমরা নিজের মানে নিয়ন্ত্রণে আছে কিনা সেটা নিশ্চিত হও, তাহলে এই জায়গায় যাবে, অন্যথায় এই জায়গায় যাবে না। ক্লিয়ার করে দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ওয়ালাকিন্নাহু, আর তিনি ছিলেন আমলাকুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী নিয়ন্ত্রণকারী, লিইরবিহি, তার যে টেন্ডেন্সি রয়েছে সেই টেন্ডেন্সিকে। এখান থেকে আমাদের কাছে খুবই স্পষ্ট একটি ইনফরমেশন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, সেটা হলো যদি কোনো ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেই ব্যক্তি এই কাজে তার জন্য যাওয়াটা বৈধ হবে না। আরেকটি বিষয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাহু আমলাকুকুম লিইরবিহি, তিনি তার মানে টেন্ডেন্সির এই বিষয়ে তিনি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণকারী ছিলেন। এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি স্ত্রীকে তিনি চুম্বন করেন, অথবা কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে থাকেন আর এতে যদি তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা আয়েশা রাদিয়াল্লাহু এই কথা থেকে এটাও ইঙ্গিত রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এ কারণে যদি কোনো ব্যক্তির মানে তাকবিলের মাধ্যমে, চুম্বনের মাধ্যমে, অথবা মানে শারীরিকভাবে মেলামেশা করার মাধ্যমে যদি তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের অতিরিক্ত রিওয়ায়াতটা রমাদানের কথা উল্লেখ করেছেন এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নফল সিয়ামের ক্ষেত্রে করেছেন এটা বোঝানো নয়, বরং এটা ফরজ সিয়ামের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি নিজের টেন্ডেন্সির বিষয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার জন্য বৈধ আছে, সে কি করতে পারবে? সে ইচ্ছা করলে এই কাজটুকু করতে পারবে, এতে সিয়াম কি হবে? নষ্ট হবে না। আসুন এরপরের প্রশ্ন হচ্ছে, পরের কাজ হচ্ছে আল হাজামাতু আল হাজামাতুল ইসসাইম, রোজাদারের জন্য কাপিং করা, সিঙ্গা লাগানো, এতে কি রোজাদারের সিয়াম নষ্ট হবে কি হবে না? আমি হাদিসগুলো একসাথে পড়ে ফেলবো সময়ের দিকে লক্ষ্য রেখে, যাতে করে আমরা এরপরে মোলাক্খাস কথা বলবো। এখানে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা 3টি হাদিস বর্ণনা করেছেন, কারণ আলেমদের মধ্যে এই মাসালায় মানে একটা লম্বা ইখতিলাফ আছে, লম্বা একটা মত পার্থক্য, মত বৈচিত্র্য রয়েছে। ওই মত বৈচিত্র্যের দিকে ইঙ্গিত করে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা মানে সবগুলো হাদিসকে কি করেছেন? একসাথ করেছেন। আসুন 1 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, কাপিং করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া মুহরিম, এই অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামরত ছিলেন। তাহলে বোঝা গেল মুহরিম ব্যক্তির জন্য সিঙ্গা লাগানো কি জায়েজ, মুহরিম ব্যক্তির জন্য সিঙ্গা লাগানো জায়েজ। ওয়া হাতাজামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, ওয়া হুয়া সাইমুন, তিনি রোজাদার, রোজা অবস্থায় তিনি কি করেছেন? সিয়াম সিঙ্গা লাগিয়েছেন, কাপিং করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1938, সহিহ বুখারী হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এই হাদিসটাকে শায বলেছেন, কিন্তু শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিসটা একেবারেই সহিহ, সনদের দিক থেকে একেবারেই সহিহ। তাহলে ইহরাম অবস্থায় যদি আপনি কাপিং করেন, করতে পারবেন, জায়েজ। আর সিয়ামরত অবস্থায় যদি আপনি কাপিং করেন, আপনি করতে পারবেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ। এই মাসআলার উপর অসংখ্য মাসআলা আসবে সামনে, বুঝতে পেরেছেন? এই বক্তব্যের উপর আসলে অসংখ্য মাসআলা নির্গত হবে। আসুন আর এরপরে হাদিসটা পড়ি, 685 নম্বর হাদিস। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা রাজুলিন বিল বাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে আসলেন বাকি আল গারকাতে। বাকি আল গারকাত নাম শুনেছেন? এখন বর্তমান কবরস্থান, এটা কবরস্থান, এটা পুরোটা কবরস্থান ছিল না, ওই জায়গাটার নাম ছিল বাকি, বাকি আল গারকাত, যেখানে না জান্নাতুল বাকি মানে জান্নাত নয়, এটা আমরা বানিয়ে দিয়েছি। আমরা তো কবরস্থানকে মাজারও বানিয়েছি, জান্নাতও বানিয়েছি, আমরা এটা আমাদের নিজস্ব কাজ। এটার নাম হচ্ছে বাকি আল গারকাত, বুঝতে পেরেছেন? তো বাকি আল গারকাত এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে, ওয়া হুয়া ইয়াহতাজিমু ফি রমাদান,
সে রমাদান মাসে সিঙ্গা লাগাচ্ছে বা কাপিং করছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, ওয়া হুয়া ইয়াহতাজিবু ফি রমাদান, রমাদান মাসে সে কাপিং করছে, সিঙ্গা লাগাচ্ছে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফতারাল হাজিম ওয়াল মাহজুম, সিঙ্গা যে দিচ্ছে আর যাকে সিঙ্গা দেওয়া হচ্ছে দুইজনেরই সিয়াম ভঙ্গ হয়ে গেল। দুইজনেরই কি সিয়াম ভঙ্গ হয়ে গেল। আগের কথার সাথে এই কথার মানে মিল আছে তো ভালো, সম্পূর্ণ বিপরীত। একেবারেই কি 90% অথবা 180% কি পুরা উল্টো, 180 ডিগ্রি উল্টো দিকে চলে গিয়েছে, পুরাই উল্টা, পুরাই বিপরীত হয়ে গিয়েছে। বলতেছে এই হাদিসের মধ্যে আফতারা হাজিবু ওয়াল মাহজুব, সিঙ্গা দানকারী এবং যাকে সিঙ্গা দেওয়া হচ্ছে দুজনেরই কি হয়েছে, সিয়াম ভেঙে গেছে। হাদিসটি ইমাম তিরমিজি ছাড়া 5 জনই বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনাও করেছেন, সহিহও বলেছেন। শুধু সহিহ বলেছেন তা নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এটাকে মাযহাব হিসেবে ঘোষণা করেছেন। ও ইবনে খুজাইমা বর্ণনা করেছেন, ইবনে হিব্বান বর্ণনা করেছেন, এরা সবাই বর্ণনা করেছেন। হাদিসের রওয়ায়াত থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই হাদিসটাও সনদের দিক থেকে শুদ্ধ। তাহলে বিপরীত হয়ে গেছে না। এবার পরেরটাই যাই। এজন্য ইবনে হাজার রাহমাতুল্লাহ এখানে 3টি হাদিস বর্ণনা করেছেন। পরের হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال اول ما كرهت الحجامه للصائم ان جعفر بن ابي طالب احتجم وهو صائم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সর্বপ্রথম মা কুরিহাতিল হিজামাতুল লিস-সাইম, রোজাদারের জন্য হিজামা করাটাকে অপছন্দ করেছে এইভাবে যে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালিব, এই জাফর ইবনে আবি তালিবের একটা লকব রয়েছে, জানেন কিনা? তিনি জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাইয়ার হিসেবে কি করেছেন, উপাধি দিয়েছেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহতাজামা, তিনি সিঙ্গা লাগিয়েছেন, কাপিং করেছেন। ওয়া হুয়া সাইমুন, তিনি রোজাদার এই অবস্থায়। ফামাররা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দিয়ে গেলেন, মানে নবী সাল্লাম তার কাছ দিয়ে গেলেন। ফাকালা আফতারা হাদানে, এই দুজনের সিয়াম নষ্ট হয়ে গিয়েছে। ফাকালা আফতারা হাদানে, এই দুজনের সিয়াম ভেঙে গিয়েছে। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সুম্মা রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু ফিল হিজামাতি লিস-সাইমি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে আমাদেরকে অনুমোদন দিলেন, রোজাদারের জন্য হিজামা করার ব্যাপারে কাপিং এর অনুমোদন দিলেন। তো অনুমোদন দেওয়া হয় কখন? কোনো বিষয় নিষেধ থাকলে তারপরে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার নাম হচ্ছে অনুমোদন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে, তাহলে বোঝা যাচ্ছে প্রথমে নিষেধ করেছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অনুমোদন দিয়েছেন। ওয়া কানা আনাস ইবনে মালিক ইয়াহতাজিমু ওয়া হুয়া সাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজেই কি করতেন, হিজামা করতেন এই অবস্থায় যে তিনি সিয়ামরত অবস্থায়। ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শক্তিশালী বলেছেন। হাদিস নম্বর সুনান দারকুতনির মধ্যে পাবেন 2260 নম্বর হাদিস, সুনান দারকুতনির মধ্যে পাবেন 2260 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপিংকে কি করেছেন, অনুমোদন দিয়েছেন, কাপিংকে অনুমোদন দিয়েছেন। আসুন, অনেক লম্বা আলোচনার মধ্যে, এত লম্বা আলোচনা আমরা করতে যাব না, যেহেতু ফিকহি অনেক লম্বা আলোচনা আমাদের এখানে টার্গেট নয়। এখানে প্রথম কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিস, সেই হাদিস থেকে বোঝা যায় যে সিয়ামরত অবস্থায় সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম কি করেছেন, হিজামা করেছেন, কাপিং করেছেন। তাহলে কাপিং এর মাধ্যমে এটা আমরা বুঝতে পেরেছি যে সিয়াম কি হবে না, নষ্ট হবে না। কাপিং এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতারা হাজিম ওয়াল মাহজুম যে কথাটি বলেছেন, সেই কথার মধ্যে এর একটা ব্যাখ্যাও রয়েছে। সেই ব্যাখ্যা হচ্ছে এই যে আফতারাল হাজিম ওয়াল মাহজুম, হাজিম হচ্ছে যে সিঙ্গা দেয়, সে সিঙ্গা দানকারী সিয়াম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে সিঙ্গা দেওয়ার সময় মুখে যে কিছু যদি টানে তাহলে ভিতরে চলে যেতে পারে, এই আশঙ্কার কারণে। কিন্তু যাকে দেওয়া হয়েছে তার তো কিছুই টানে নেই, কিছু তো যায় নেই,
সুতরাং বুঝাই যাচ্ছে যে আফতারাল হাজিম ওয়াল মাহজুম, সিংহা দানকারী এবং যাকে সিংহা দেয়া হয়েছে, এখানে তাদের আফতারা বলতে বোঝানো মূলত আফতারা সিয়াম নষ্ট হয়ে গিয়েছে এটা নয়, বরং সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় এটা পছন্দ করেন নাই। সিয়ামের মূল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গিয়েছে, মানে সিয়াম পালন করে তারা নিজেরা দুর্বল হয়ে গিয়েছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতারা শব্দ ব্যবহার করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররা বিজারিয়াতাইনি, ইগতাবাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মানে মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দেখলেন যে দুজনে বসে বসে গীবত করতেছে, দুজনে বসে বসে কি করতেছে, গীবত করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফতারাতা, এই দুজনের সিয়াম নষ্ট হয়ে গেছে, এই দুজনের সিয়াম নষ্ট হয়ে গেছে। কিন্তু সমস্ত আহলে ইলমের ইজমা, শুধুমাত্র একজন ছাড়া, একজনের নাম আমি আগে উল্লেখ করেছি, খেয়াল আছে কিনা, শুধু আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ একথা বলে নাই যে সিয়াম নষ্ট হয়ে যাবে। সিয়াম হয়ে যাবে, কিন্তু কবুল হবে না সেটা ভিন্ন কথা। ফলে এই দুইজন যে গীবত করেছে তাদের সিয়াম নষ্ট হয় নাই, এবং গীবতের মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, সবাই একমত হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এখানে আফতারাল হাজিম ওয়াল মাহজুমের ব্যাখ্যা হচ্ছে যে এই দুইজন এমন কাজ করেছে যে কাজের কারণে সিয়াম তাদের যেই ক্ষতিগ্রস্ত হওয়ার যে অবস্থা রয়েছে সেই অবস্থায় চলে গিয়েছে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, রাসূল অপছন্দ করেছেন। কিন্তু এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অপছন্দ করেছেন, পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু riwayat থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে অনুমোদন দিয়েছেন। যেহেতু পরবর্তীতে অনুমোদন দিয়েছেন, তাহলে এই কাপিংটা জায়েজ। এবং এই কাপিং এর উপর নির্ভর করে আসছে অনেকগুলো মাসআলা। এক নম্বর মাসআলা হচ্ছে, এখান থেকে যদি কোনো ব্যক্তি তিনি টেস্টের জন্য ব্লাড দিয়ে থাকেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, এটার উপর নির্ভর করে। কারণ ওখানেও সিয়াম মানে যদি কাপিং করে রক্ত বের হয় কি হয় না, রক্ত তো বের হবে, ঠিক না? এটার উপর নির্ভর করে এই মাসআলা আসছে, বুঝতে পেরেছেন? এই মাসআলার উপর নির্ভর করে কাপিং এর পরে যদি টেস্টের জন্য কেউ রক্ত দিয়ে থাকেন, তার সিয়াম নষ্ট হবে না। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ইমার্জেন্সি কাউকে রক্ত দিতে হয়, আর তিনি যদি কাউকে রক্ত দেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তার কি হবে না, সিয়াম নষ্ট হবে না। কারণ যেহেতু মানে কাপিং এর মাধ্যমে রক্ত বের হলে সেখানে তো লিমিট করে দেওয়া হয় না যে এতটুকু রক্ত বের হতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই। সুতরাং যদি কোনো সায়েব ব্যক্তি সিয়ামরত অবস্থায় সে ব্যক্তি কি করে, কাউকে রক্ত দেয়, তাহলে তার কি সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। এই হাদিস থেকে আরেকটি জিনিস বোঝা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রুখসত দিয়েছেন, এইখানে যদি কেউ সিয়ামরত অবস্থায় তিনি যদি কাপিং করেন, কাপিং এর মাধ্যমে যদি মানে কোনো ব্যক্তি যদি কোনো কারণে শরীরের কোথাও থেকে কাপিং ছাড়া অন্য কোনো ভাবে শরীরের কোথাও থেকে রক্ত বের হয়, সেটা হচ্ছে যেমন দাঁত পড়ে গেল, রক্ত বের হবে কি হবে না, দাঁত পড়ে গেল, অথবা কোথাও গিয়েছেন তিনি আঘাত পেয়ে তার শরীরে কোনো অংশ কেটে গিয়েছে, অথবা নখ উঠে গিয়েছে, যদি এরকম কোনো অবস্থা হয় থাকে, তাহলে তার সিয়াম কি হবে না, নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। যেহেতু এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা সিয়াম নষ্ট হওয়ার কারণ নয়, সিয়াম নষ্ট হওয়ার কারণ নয়। তাই যদি কোনো ব্যক্তি রক্ত মানে কোনো কারণে বের হয় শরীর থেকে, সিয়াম নষ্ট হবে না। তবে এই মাসআলার উপর কিয়াস করা যাবে না দুটি মাসআলা। কয়টি মাসআলা বললাম? দুটি মাসআলা কিয়াস করা যাবে না। একটা হচ্ছে হাইজের রক্ত, নারীদের মিন্স হওয়ার যে রক্ত, সেটা এই মাসআলার উপর কিয়াস করা যাবে না। এতে রক্ত দেখা গেলেই সিয়াম ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। রক্ত দেখা গেলেই কি হয়ে যাবে, সিয়াম ভেঙে যাবে। দুই নম্বর হচ্ছে নেফাস এর রক্ত, মানে জন্মস্রাব, যেটা সন্তান প্রসব হওয়ার পরে যেই মানে স্রাব হয়ে থাকে, সেটা দেখা যাওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। এটাকে কিয়াস করা যাবে না রক্তের উপর, এটাকে কিসের উপর কিয়াস করা যাবে না, রক্তের উপর। একথা বলা যাবে না যে যেহেতু রক্ত বের হলে সিয়াম নষ্ট হয় না, তাহলে এই অবস্থায় সিয়াম নষ্ট হবে না, বরং এই অবস্থায় সিয়াম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুইজন সাহাবীর আমল থেকে এখানে আমরা একটি বিষয় স্পষ্ট বুঝতে পেরেছি যে সাহাবায়ে কেরামদের মধ্যে এই মাসআলায় মানে অনেকটা সাহাবায়ে কেরামদের আমল এখানে শক্তিশালী প্রমাণিত হয়েছে। সুতরাং
সাহাবায়ে কেরামদের আমলদের কারণে জুমহুর আহলে ইলম বলেছেন যে হিজামা এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে হাদিসটি রয়েছে, হাদিসটাকে তিনি শায বলেছেন। তিনি বলেছেন যে ইহতাজামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিমুন ওয়া সাইম। এখানে ওয়া সাইম শব্দটা বর্ণনাকারীদের মধ্যে থেকে কোন একজন বর্ণনাকারী যুক্ত করে দিয়েছেন, এটা মূল রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়নি। সুতরাং মুহরিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন, কাপিং করেছেন, সেটা প্রমাণিত, সেখানে কোনো খেলাফ নেই। কিন্তু সিয়ামরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কাপিং করেছেন, এই বর্ণনাটুকু শুদ্ধ নয়, এটা শায, এটা একটা বিচ্ছিন্ন বর্ণনা। বিচ্ছিন্ন বর্ণনা হওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এটাকে গ্রহণ করেন নাই। যখন ইমাম রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে তখন বলেছেন যে না, হিজামা এর মাধ্যমে কি হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় যখন কোনো একটা বিষয় মুফসিদ বা মুবতিল, ভঙ্গকারী অথবা ভঙ্গকারী নয়, এই দুইয়ের মধ্যে যদি একসাথ হয় তাহলে রোজাদারের জন্য উত্তম হচ্ছে যেটা মুফসিদ, সেটাকে বর্জন করতে হবে। বুঝতে পারলাম কিনা? যেটা ভঙ্গকারী সেটাকে বর্জন করতে হবে। রোজাদার এটাকে ভঙ্গ করবে, তিনি কেন রোজা রেখে আর কি করবেন, এই হিজামাতে যাবেন, কাপিংয়ে যাবেন, বরং তিনি সিয়ামের পরে রাত্রি যাবেন। তাহলে আর তিনি এই ইখতিলাফের মধ্যে যাবেন না, কারণ যেহেতু মানে আলেমদের মধ্যে জুমহুর আহলে হাদিস এই কথা বলেছেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে আহলে হাদিসদের ইমাম, তিনি বলেছেন যে সিয়াম কি হবে, সিয়াম ভেঙে যাবে। ফলে এই কারণে যেহেতু ভেঙে যাওয়া এবং ভেঙে না যাওয়ার ব্যাপারে দ্বিমত হয়েছে, সুতরাং উত্তম হচ্ছে রোজাদারের জন্য, রোজাদার সেটাকে কি করবে, রাত্রের জন্য নিয়ে যাবে, দিনে সিয়ামরত অবস্থায় হিজামা বা কাপিংয়ে যাবে না, সিয়ামরত অবস্থায় হিজামা বা কাপিংয়ে যাবে না। আমরা আজকে আর পরবর্তী আলোচনার মধ্যে আমরা যেতে চাই না, যেহেতু আমাদের হাতে সময় কম রয়েছে। এই জন্য আমরা এখানে একটি কথাই বলতে চাই। এখানে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হচ্ছে এই, আগেকার যুগে যেভাবে হিজামা করা হতো বর্তমান যুগে কিন্তু সেভাবে হিজামা করা হয় না। আগেকার যুগে কাপিংয়ের যে পদ্ধতি ছিল বর্তমান যুগে সেই কাপিংয়ের পদ্ধতি নেই। এখন হাজেমের এই মানে মাসালা আসবেই না, কারণ হাজেম কাপিংয়ের মাধ্যমে তার কোনো সম্পর্কই নেই, সে কাপ বসাই দিয়ে সে মানে সম্পূর্ণ আলাদা থাকে। সুতরাং এদিক থেকে মানে হাজেমের মাসআলা এখানে আসবেই না। এখন শুধু একটি মাসআলা আসতেছে, সেটা হচ্ছে মাহজুমের মাসআলা। মাহজুম হচ্ছে যাকে সিঙ্গা লাগানো হয়েছে তার সিয়াম ভঙ্গের মাসআলা। সুতরাং তার সিয়াম ভঙ্গের মাসআলার ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি রোজা ভঙ্গকারী যেই মৌলিক কাজ রয়েছে সেই মৌলিক কাজের কোনো কাজ আদৌ তার মাধ্যমে হয়েছে কিনা, অর্থাৎ শরীরের মধ্যে এমন কিছু তার এখানে প্রবেশ করেছে কিনা। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মূলনীতি উল্লেখ করে দিয়েছেন। সেই মূলনীতি হচ্ছে যে আল ফিতরু মিম্মা দাখাল লাইসা মিম্মা খারাজ। সিয়াম নষ্ট হবে ওই কাজের মাধ্যমে যেই জিনিসটুকু ভিতরে প্রবেশ করবে। কাপিংয়ের মাধ্যমে কোনো জিনিস ভিতরে প্রবেশ করানো হয় না, কাপিংয়ের মাধ্যমে কোনো জিনিস ভিতরে প্রবেশ করানো হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিয়াম ভঙ্গের যে কারণ উল্লেখ করেছেন সেই কারণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল ফিতরু মিম্মা দাখাল, যেটা শরীরের মধ্যে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করবে, সেখানে কি হবে, সেখানে সিয়াম নষ্ট হবে, সেই ক্ষেত্রে সিয়াম নষ্ট হবে। ওয়ালাইসা মিম্মা খারাজ, যেটা শরীর থেকে বেরিয়ে যাবে এতে সিয়াম কি হবে না, নষ্ট হবে না। এই বক্তব্য থেকে, এই মূলনীতি থেকে বোঝা যায় রক্ত কি শরীরের ভিতরে প্রবেশ করেছে না বের হয়েছে, বের হয়েছে। তো বের হয়ে গেলে সিয়াম কি হবে না, নষ্ট হবে না। এই মাসআলাকে সামনে রেখে আলেমদের দুটি বক্তব্য রয়েছে দুটি মাসআলার ব্যাপারে। একটি হচ্ছে রোজাদার ব্যক্তি যদি ডায়ালাইসিস করে, ডায়ালাইসিস কিডনি ডায়ালাইসিস যদি করে, ডায়ালাইসিস হচ্ছে মেশিনের মাধ্যমে শরীরের রক্তকে শরীর থেকে বের করে আবার মেশিনের মাধ্যমে শরীরে কি করা, পুশ করা। তাহলে শরীর থেকে বের করা হচ্ছে আবার মেশিনের মাধ্যমে সেটা শরীরের মধ্যে কি করা হচ্ছে, পুশ করা হচ্ছে, একই প্রক্রিয়ায় পুশ করা হচ্ছে। এটা বাইরে কোনো কিছুর মধ্যে কিছুর সাথে কোনো সম্পর্ক নেই, বাইরে কোনো জিনিস থেকে মূলত শরীরে প্রবেশ করানো হচ্ছে না।
বাহিরের কোনো জিনিস শরীরে প্রবেশ করানো হচ্ছে না। ফলে আলেমরা এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে এতে সিয়াম ভঙ্গ হবে না, এতে কি হবে না, সিয়াম ভঙ্গ হবে না। কারণ হচ্ছে এখানে শরীরের বাইরের কোনো জিনিস শরীরের মধ্যে কি করা হচ্ছে না, প্রবেশ করানো হচ্ছে না, বরং শরীরের মধ্যে যেটা আছে সেটাই শরীরের মধ্যে আবার কি করা হচ্ছে, শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তাও শরীর থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে না। কারণ ডায়ালিসিস মেশিনকে শরীরের মধ্যে একসাথে দিয়ে ডায়ালিসিস করা হয়, শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় না। সুতরাং জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে সিয়াম নষ্ট হবে না। আলেমদের মধ্যে একদল আলেম বলেছে যে সিয়াম নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে মানে শরীর থেকে বের করার পরে এটা আবার শরীরের মধ্যে কি করা হচ্ছে, প্রবেশ করানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে মূলনীতি বলেছেন, ওই যে আগে বললাম, সেই মূলনীতি থেকে বোঝা যাচ্ছে ইন্নামাল ফিতরু মিম্মা দাখাল, যেটা প্রবেশ করেছে সেটাই কি হবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে এখানে বাহির করে কিছু জিনিস কি করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। কিন্তু প্রথম দলের যে যুক্তি, সেই যুক্তি হচ্ছে যে শরীর থেকে কিছু বেরও করা হয় নাই, শরীর থেকে কিছু শরীরের মধ্যে ঢুকানো হয় নাই, বরং শরীরের সাথে একটা মেশিন যুক্ত করে দেওয়া হয়েছে। মেশিনের মাধ্যমে শরীরের যে রক্ত রয়েছে সেই রক্তটাকে রিফাইন করে আবার শরীরের মধ্যে কি করা হয়েছে, যেভাবে আছে সেভাবেই প্রবেশ করে দেওয়া হয়েছে। কোন মতটা সবচেয়ে শক্তিশালী? শক্তিশালী মত হচ্ছে এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। তার কারণ হচ্ছে যদি ব্লাডের মধ্যে নতুন কোনো জিনিস সংযুক্ত না করে, শুধুমাত্র ডায়ালিসিস করা হয় তাকে, তাহলে সিয়াম নষ্ট হবে না, তাতে কি হবে না, সিয়াম নষ্ট হবে না, তাতে সিয়াম নষ্ট হবে না। তবে উত্তম হচ্ছে এই ধরনের ব্যক্তি ডায়ালিসিস তিনি রাত্রের মধ্যে করবেন, দিনে করবেন না। তিনি এটাকে সময়টাকে পরিবর্তন করবেন যাতে করে তিনি সিয়ামটা কি করতে পারেন, সিয়ামটা কন্টিনিউ করতে পারেন। তবে ডায়ালিসিস রোগী যারা রয়েছেন তাদের সিয়াম পালন করা সহজ বিষয় নয়। সেক্ষেত্রে যদি তাদের সিয়াম পালন না করাটা ডাক্তার তাদেরকে সাজেস্ট করে, তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে তারা সিয়াম পালন করবেন না। ডায়ালিসিস করবেন কঠিন অবস্থায়, আবার সিয়াম পালন করবেন, এটা তার জন্য সহজ বিষয় নাও হতে পারে, তার জন্য এটা সহজ বিষয় নাও হতে পারে। এক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ডায়ালিসিসের মাধ্যমে অনেকেই দেখা যাচ্ছে যে সিয়াম পালন করতে গিয়ে তিনি হয়তো কোনো কারণে স্ট্রোক করছেন, অথবা কোনো না কোনোভাবে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যাচ্ছে। যেহেতু ব্লাডগুলো শরীরে যেভাবে হার্ট যেভাবে সার্কুলেট করে, আর ডায়ালিসিস মেশিনের মাধ্যমে শরীরে যেভাবে এটাকে পুশ করা হয়, তাকে দুই পদ্ধতি এক নয়, দুইটা পদ্ধতি কি নয়, এক নয়। সুতরাং দুটি পদ্ধতি আলাদা হওয়ার কারণে মানে এটা কোনোভাবে বৈধ পদ্ধতি নয় যে আপনি মানে ডায়ালিসিস করবেন আবার সিয়াম পালন করবেন, এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।